নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কুম্ভ রাশি অর্থাৎ 7ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি 2023 পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কি ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার। আপনার চঞ্চলতা এবং দৃঢ়তা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং সর্বক্ষেত্রে সফলতা সম্ভাবনা প্রবল। উচ্চ বিদ্যার্থী অর্থাৎ মাস্টার ডিগ্রি, এমফিল, পিএইচডি, পোস্ট গ্র্যাজুয়েট ইত্যাদির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং বিশেষ করে পরীক্ষায় আশাতীত ফল পেতে পারেন। আইনজ্ঞ, শেয়ারের ব্রোকার, প্রমোটার, রিয়েল এস্টেটের ব্যবসায়ী ইত্যাদির জন্য সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হতে পারে। যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে কর্মবাণিজ্যে নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। উত্তরাধিকার সূত্রে কেউ পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি, কোনো জাতক শ্বশুরালয় থেকে পেতে পারেন নানা সম্পদ। তবে কুম্ভ রাশির জাতকগণ আপনারা 9, 10 এবং 11ই জানুয়ারি অর্থাৎ কুম্ভ রাশির ভাই যারা আছেন তাদেরকে বলছি আপনারা 9, 10 এবং 11ই জানুয়ারি 2024 সতর্ক থাকবেন। কোনো জিনিসপত্র কিনবার আগে ভালোভাবে যাচাই করে নেবেন, আপনি কিন্তু ঠকে যেতে পারেন। এই 9, 10, 11 আপনার ঠকার সম্ভাবনা আছে, নানা রকমভাবে ঠকতে পারেন। তাই এই 9, 10, 11 সবসময় খুব ধীরে চলবেন, উপস্থিত বুদ্ধি সবসময় কাজে লাগাবেন। কোনো কিছু করবার আগে ভাববেন এটা করা উচিত হচ্ছে তো, আমি ঠকে যাব না তো। যাই হোক, এই দিনগুলো আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবল। এই মুহূর্তে শনি গ্রহ রাহুর নক্ষত্রে কুম্ভ রাশি গৃহে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশির শনির সাড়ে সাথে চলছে। অনেকেই হয়তো ভয় দেখাতে পারে, পাথর, কবচ, শেকড় নানা রকম জিনিস ধারণ করবার কথা বলতে পারে। আমি বলবো আপনাকে কিচ্ছু করতে হবে না, কারণ আমার জীবনেও দুবার শনির সাড়ে সাথে গেছে। শনির সাড়ে সাথে আর কিছুই না, শনি যে গৃহে অবস্থান করে তার আগের এবং পরের ঘরকে শনি নিজের প্রভাবে প্রভাবিত করে, নিজের আলোয় আলোকিত করে এবং একটি রাশিকে, এবং শনি একটি রাশি গৃহে 2.5 বছর থাকে। এই শনি সাড়ে সাথে নিয়ে আলাদা আমার ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আবার ছাড়বো, কিছুদিনের মধ্যেই ছাড়বো, সময় পাচ্ছি না, সময় পেলেই ছাড়বো। 2.5 বছর একটি গৃহে থাকে শনি এবং 7.5 বছর ধরে একটি গৃহকে শনি নিজের প্রভাবে প্রভাবিত করে। শনি সৎ এবং নিষ্ঠাবান, তাই জন্যে শনি সবসময় তার প্রভাবে প্রভাবিত করে সেই ব্যক্তিকে নিজের মতন সৎ এবং নিষ্ঠাবান করে নিতে চায়। আমাদের কাছে যেটা প্রচণ্ড কষ্টকর বলে মনে হয়, কারণ আমরা শনির মতন সৎ নিষ্ঠাবান হতে পারবো না, সেই জন্যই আমাদের কষ্ট হয়। যাই হোক, শনির সাড়ে থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, শনিবার মা দক্ষিণাকালীর পূজা এবং মঙ্গলবার বজরংবলীর পূজা সহ হনুমান চালিসা পাঠ করা। মন্দিরে গিয়ে ধুমধাম করে নয় বন্ধু, আপনি বাড়িতে সম্পূর্ণ একান্তে বজরংবলীর পুজো করুন। প্রসাদে যাই দেন না কেন 5টা তুলসী পাতা অবশ্যই দেবেন। এই 5টা তুলসী পাতার কথা আমি প্রথম বলছি, ইতিপূর্বে কেউ 5টা তুলসী পাতার কথা বলেনি। আমি এতে ফল পেয়েছি এবং আমার শিষ্য ভক্তরা ফল পেয়েছে। কিভাবে দিতে হয় এই 5টা তুলসী পাতা সে নিয়ে একটা অন্য ভিডিও করব, তখন আপনারা সব কিছু বলবো। জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাৎ এসে জেনে নিতে পারেন। যাই হোক দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কিন্তু সময় মতন বেল আইকনটা না বাজাবার ধরুন সেকেন্ড টাইম আপনারা আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলকে অনুরোধ করছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার ভিডিওতে, আমার এই চ্যানেল সম্প্রচারিত 900-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন। যদি খুঁজে না পান তাহলে আপনি আমাকে ফোন করুন, ওই সংক্রান্ত যে ভিডিওটা সেটা আপনার হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করে দেবো এবং আপনি অবশ্যই সমস্যামুক্ত হবেন। সে সঙ্গে বন্ধু আরেকটা কথা, আগামী 10ই জানুয়ারি বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যায় বাৎসরিক কালী পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। যারা পুজো দিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে পুজো দিতে পারেন বা এসে পুজো দিয়ে দিতে পারেন। যারা আহুতি দিতে চান, নিজের হাতে আহুতি দিতে চান, তারা নামগোত্র লেখাতে পারেন। তবে আহুতি দেওয়ার ইচ্ছুক ব্যক্তি কিন্তু অগ্রিম নাম লেখানো অবশ্যই বাঞ্ছনীয়। দুম করে এসে আপনি আহুতি দিতে পারবেন না, তার কারণ কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয়। সে সঙ্গে আপনি যে আহুতি দেবেন
সেই বস্তুটা আমি আপনার হাতে তুলে দেবো। যা ইচ্ছা দিয়ে আহুতি দিলে মনের ইচ্ছা পূর্ণ হয় না, তাহলে সবাই ডক্টর হয়ে যেত। সেই জন্যেই মানুষের ইচ্ছা পূর্ণ হয় না, বছরের বছর বছর হোম করে যাচ্ছে, পুজো করে যাচ্ছে, কিছু হচ্ছে না। তার কিছু নিয়ম নিষ্ঠা আছে যেটা পালন করতে হয়, যেটা আপনাকে আমি বলে দেবো। সেই অনুযায়ী আপনি আসুন, নিজে হাতে আহুতি দিন। কেউ তার যজ্ঞানুষ্ঠানে কেউ আহুতি দিতে দেবে না, আমি দিই। যদি এই মাসে সম্ভব না হয়, সামনের মাসে আসুন, সামনের মাসে না হয় তারপরের মাসে আসুন। যে কোনো অবস্থায় আমার বাড়িতে এসে আপনি আহুতি দিতে পারেন, তবে অগ্রিম নাম লেখানো অবশ্যই বাঞ্ছনীয়। যাই হোক, আরেকটা কথা বন্ধু, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তার কিন্তু পূর্ণ ফল পাবেন না। তাই আমি যেটা বললাম সেটা পাওয়ার চেষ্টা করুন। বন্ধু, আমি মন গড়া কথা বলি না, রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি। যার জন্যে মাঝখানে দু সপ্তাহ আমি রাশিফল বলতে পারিনি। শেষবারের মতন রাশিফল বলেছিলাম গত 25শে ডিসেম্বর, 24 এবং 25 ডিসেম্বর দুদিন ধরে আমি বাৎসরিক রাশিফলটা চেলেছিলাম। 2024-এর কি ঘটতে পারে, কার জীবনে কি ঘটতে পারে, আপনার কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। প্রচুর ভিউয়ার হয়েছে, তারা জানেন। যারা দেখেননি এখনো তারা দেখে নিতে পারেন। হ্যাঁ, কি হতে পারে, কি ঘটতে পারে আপনার জীবনে। বন্ধু, আমি মাস ধরে বলেছি কোন মাসে আপনার কি ঘটতে পারে। যখনই আপনি ভিডিওটা দেখবেন বন্ধু, খাতা কলম নিয়ে বসবেন। কোন মাসে আপনার জীবনে কি ঘটতে পারে, কি পেতে পারেন, আপনি কি খোয়াতে পারেন, ওখানে আমি বলে দিয়েছি। তাই ওটা দেখুন এবং 2024-এ সমস্ত ক্ষেত্রে সফলতা ফুলে ফেঁপে উঠুন। যাই হোক, কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। তাছাড়া প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আমি নিশ্চিত আপনি সর্বক্ষেত্রে সফল হবেন এবং আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হয়ে যাবে। তবে মায়ের পুজো করবার যে পূজা পদ্ধতি সেটা এখানে বলতে পারছি না, সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো মা দক্ষিণাকালীকে কিভাবে আপনি পুজো করবেন, কে মা দক্ষিণাকালী, কোথায় পাবেন তাকে। যাই হোক, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো কিভাবে আপনি মা দক্ষিণাকালী পুজো করবেন এবং সর্বক্ষেত্রে সফল হবেন। সপ্তাহের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। সপ্তাহটা আপনার খুব ভালো যাক। জয় মা।